হ্যালো গাইস, গুড ইভিনিং। বেরিয়ে পড়লাম ধোপা মেলাতে এবং মন্দিরে, যেখানে রয়েছে আমাদের বাড়ির পাশে প্রায় মন্দির, এবং সেই মন্দিরে আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো ফাইনালি আমি একাই রয়েছি, আমার সাথে কেউ নেই। তো এইভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমি। আর কি করব, কাছে কোনো বন্ধু নেই যে বন্ধুকে বলবো যে চ ভাই ঘুরে আসি। তো সেই জন্য একা একা বেরিয়ে পড়েছি মন্দিরে যাবার জন্য, এবং শেষমেশ মন্দিরের সামনে চলে আসলাম। এটা হচ্ছে ধোপার সেই ফেমাস মন্দির, যেটা ছোটোবেলায় আমরা এখানে যেতাম ঘুরতে, এবং এখানে প্রতি বছর মেলাও হয়। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম, মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে প্রবেশ দুয়ার মন্দিরের, এবং ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকলাম। ঢোকার পরে তোমাদের দেখাবো যে ভিতরে গুহা টাইপের আছে, এবং সেখানে কিন্তু জলও রয়েছে, মানে জলের ভিতর দিয়ে যেতে হয় হেঁটে হেঁটে। তো দেখতে পাচ্ছ পাশে পাশে সব মা ভগবান এবং দেবতা দেবতীদের মূর্তি রয়েছে, এবং দর্শন করার জন্য আগে আগে নমস্কার করতে করতে বেরিয়ে পড়লাম। তো খুব ভালো লাগছিলো এবং খুব খারাপও লাগছিলো। ভালো এই জন্য লাগছিলো কারণ অনেক উৎসব পরে এসেছি এখানে, আর খারাপ এই জন্য লাগছিলো যে পাশে কোনো বন্ধু নেই, একা একাই ঘুরছি। তো এটাই, কিন্তু কিছুই নয়, কি করা যায়, কপালে যেটার নাম গোপাল। তো সেভাবে আমরা বেরিয়ে পড়লাম। এইবারকে আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঘোরা শুরু করলাম একা একা। তো তোমরাও দেখতে পাচ্ছ, এবং আমার মুখ অবশ্যই দেখতে পাচ্ছ না, আমি অবশ্যই আমার মুখটা তোমাদের দেখাবো। কিন্তু তার আগে দেখে নাও, এবারকে হচ্ছে সেই জায়গাটা, যে জায়গার কথা বলছিলাম যে জল আছে, দেখতে পাচ্ছ হচ্ছে পুরো গুহা, জল আছে ওই পর্যন্ত জল, ঠিক আছে। তো জলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো এইভাবে আমি প্রতিটা ভগবানের দর্শন করলাম, এবং খুবই সুন্দর লাগছিলো। তোমরাও দেখতে পাচ্ছ। আর কারা কারা এখানে এসছো না এসছো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আই থিঙ্ক তোমরা যদি কেউ এসে থাকো এখানে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এবং মন্দিরের বাইরে তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মন্দিরের বাইরে এরিয়া একদম। তো এখান থেকে তারপরে আস্তে আস্তে মন্দিরের বাইরে যখন চলে আসলাম, তারপরে মন্দিরের তোমাদেরকে বাইরের সিনটা অবশ্যই দেখিয়ে দেবো। তো তারপরে আমি একা একা মন্দিরের চারপাশে ঘোরা শুরু করলাম, এবং হেঁটে হেঁটে দেখতে পাচ্ছ মন্দিরে কতগুলো সিঁড়ি আছে, এবং এই দেয়ালের পিছেও কিন্তু ভগবান মন্দির আছে। তো সেটা আগে খোলা থাকতো, জানি না এখন কেন বন্ধ করে রেখেছে এরা, কিন্তু আগে সবসময় খোলা থাকতো। জয় শ্রী বজরঙ্গবলী। তো গাইজ, এটা হচ্ছে সেই ধোপা যেখানে আমি ছোটোবেলায় আসতাম, আর এটা সেরা খুব ফেমাস মন্দির। কিন্তু আমি অনেক বছর পরে আবার আসলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ। তো ফাইনালি গাইজ আমার ঘোরা হয়ে গেছে। আস্তে আস্তে আমি বাইরে বেরিয়ে যাব, কারণ একা আর বেশি ঘুরতে ভালো লাগছে না। তো সেই জন্য এবারকে আমি বাইরে বেরিয়ে তারপর ডাইরেক্টলি বাড়ি চলে যাব। তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। আর কারা কারা এখানে এসছো ঘুরতে, যদি কারা তোমরা এসে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কারা কারা এখানে মন্দিরে এসেছিলে ঘুরতে, এবং এটা কোথায় উপস্থিত, যদি তোমরা জেনে থাকো তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে। আর তাছাড়া তোমরা যদি এখানে আসতে চাও অ্যাড্রেস আমি পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ওয়াচ ভিডিও।